আজকে যেহেতু ছেলের মাদ্রাসা বন্ধ, ছুটির দিন, পড়ালেখাও নাই, তাই ভাবলাম ওকে নিয়ে একটু ঘুরতে বের হই। তো আজকে বিকেলবেলা একটু বের হলাম ঘুরতে ওদের নিয়ে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো দুপুরে রান্না বান্না দিয়ে ভিডিওটা শুরু করলাম। তো এখানে আমি কাঁঠালের বিচি দিয়ে মুরগি দিয়ে রান্না করব। তো কাঁঠালের বিচিটাকে আমি গরম পানি দিয়ে ভিজিয়ে রেখে 5 মিনিট তারপর একটা ডিব্বার ভিতরে করে ভালো করে ঝাঁকিয়ে নিয়েছি। এরকম পরিষ্কার হয়েছে। তারপর আরেকটু যা ছিল আমি হাত দিয়ে নখ দিয়ে ঘষে ঘষে আরেকটু পরিষ্কার করে নিয়েছিলাম। এইভাবে খুব সহজে কাঁঠালের বিচি পরিষ্কার করা যায়। আর এইদিকে আমি চিকেনটাকে লেবুর রস, লবণ, হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। আর পাশের চুলা ডাল বসিয়ে দিয়েছি। আর এক পাশের চুলায় আমি এখন চিকেনগুলো সবগুলো ভেজে নেব ভালো করে। আর রাইস কুকারে তো আমি ভাত বসিয়ে দিয়েছি। তো চিকেনগুলো সব ভেজে নিচ্ছি। আর এগুলোর সাথে যে চামড়া আর পাক ছিল ওগুলো আমি ভাজিনি, ওগুলো এমনি রেখে দিচ্ছি। পাক চামড়া ভেজে নিলে একদমই খেতে ভালো লাগে না, তাই আমি একদমই ভাজি না। আর এখানে আমি সমস্ত মশলাগুলো কষিয়ে নিয়েছি মুরগি রান্না করার জন্য। তো মশলাগুলো কষিয়ে আমি প্রথমে এখানে আগে চামড়া আর পাকগুলো দিয়ে দিয়েছি, কারণ এগুলো তো ভেজে নেইনি। তাই তো একটু লবণ দিয়ে ভালো করে নেড়েচেড়ে একটু কষিয়ে নেব। তো এখানে আমি একটু কাঁচামরিচ দিয়ে দিয়েছি, মরিচের গুঁড়াটা একদমই কম দিয়েছি, কাঁচামরিচটা বেশি করে দিয়েছি যেন কাঁচামরিচটা থেকে ঝালটা বের হয়। তো এখানে আমার চামড়াগুলো পাকগুলো কষানো হয়ে গেলে এখন আমি ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দেবো। তো চিকেনগুলো ভালো করে কষানো হয়ে গেলে তারপর আমি এখানে আলু আর কাঁঠালের বিচিগুলো দিয়ে দেবো, দিয়ে ভালো করে চিকেনের সাথে কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেলে তারপর এখানে পরিমাণ মতো পানি দিয়ে দেব। তো একটু ভালো করে কষিয়ে নেব যেন একটু খেতে ভালো লাগে ভালো করে কষালে। তো পরিমাণ মতো পানি দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নেব। তো একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর এদিকে আমি যে ডালটা বসিয়েছি ওই ডালটাও রান্না করা হয়ে গেছে। এখানে আমি একটু দিয়ে দিয়েছি ধনিয়া পাতা আর একটু পেঁয়াজ রসুন দিয়ে বাগার দিয়েছি। আর এখানে আমি কাঁঠালের বিচিটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। আর ভাতটা রাইস কুকারে হয়ে গেছে, আমি ঢেলে দিয়েছি একটা ঝাঁপিতে। এদিকে মোটামুটি রান্নাও শেষ। এখন একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেব, ঝোলটা আর একটু কমিয়ে নেব। তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে ছেলেদের নিয়ে একটু বের হলাম ঘুরতে। তো বাসা থেকে বের হয়ে দেখলাম যে অনেক মেঘ করে আছে, মনে হয় বৃষ্টি নামবে। আর যেহেতু বিকাল টাইম তাই একটু এমনিতেই অন্ধকার অন্ধকার। তো আজকে বের হলাম ছেলেদের নিয়ে ঘুরতে, কারণ আজকে আমার ছেলের মাদ্রাসা বন্ধ, শুক্রবার। তো এই ভিডিওটা ছিল শুক্রবারের ভিডিও, একটু লেট হয়ে গেছে এডিট করে ছাড়তে। এটা হচ্ছে খেয়াঘাট, যেহেতু আমরা চরকাওয়া থাকি, চরকাওয়া থেকে খেয়াঘাট পারাপার হওয়ার জন্য এরকম একটা ট্রলার থাকে। তো আমরা এই ট্রলার দিয়ে পার হয়ে এপার আসলাম। তো প্রথমে আমরা আসলাম মুক্তিযোদ্ধা পার্কে। ওখানে আমরা কিছুক্ষণ বসেছিলাম, কারণ আমার হাজবেন্ড নামাজ পড়বে, মাগরিবের নামাজটা শেষ করে তারপর ওখান থেকে আমরা চলে আসলাম এখানে ভিলেজ পার্কে। যেহেতু ভিলেজ পার্কে মসজিদ নাই, তাই আমার হাজবেন্ড ওখান থেকে নামাজটা পড়ে তারপর এদিকে আসলাম। তো ওখানে আমরা একটু মালাইও খেয়েছিলাম, আমার ছেলে ওই মালাইটা খেতে খুবই পছন্দ করে। তো এদিকে মাটির জিনিসগুলো আমি একটু দেখছিলাম। আর একটা মাটির ভর্তা বানানোর যে কি যেন একটা থাকে, ওটা আমি একটা কিনতে চেয়েছিলাম, কিন্তু ওনাদের কাছে আমার মনে হয়েছিল যে একটু দাম বেশি, তাই আর নিলাম না। তো এদিকে আমার ছেলেরা একটু খেলাধুলা করছিল, আনন্দ করছিল। যেহেতু অনেক অন্ধকার হয়ে গেছে তাই আর ভালো করে ভিডিও করতে পারিনি। খাওয়া দাওয়ার কিছু পর্ব ছিল, ওগুলো আর ভিডিও করা হয়নি। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।